কলিযুগ, তলায় তলায় 4টে হচ্ছে না 6টা হচ্ছে, আপনার আপনি গোটা বোঝা যেত সেটা আমার যুগ হলে। হ্যাঁ, এটা কলিযুগে পড়েছো তো, ট্যাবলেট বার করেছো, তার জন্য ধরা পড়ো নাই। এ কথাই বলে ধরা পড়লি ধনঞ্জয়, আর ধরা না পড়লি এনজয়। তাই বেশি কথা বলা করিও না, একে সময় হয়ে গিয়েছে, এত কথা বলেছো, একে 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 মাল সব ছাঁটা হয়ে গিয়েছে। 5টা মাল কোটা বসে আছে। হ্যাঁ হ্যাঁ, 5টা মাল কোটা বসে আছে, বাদ বাকি সব কোটা ছেটে পড়েছে। আগরা যেগুলো ছিল সেগুলো চলে যাবে অবশ্যই। তা তোমার কথা শুনে সব পালিয়েছে। হ্যাঁ, তা তুমি বেশি বলা করাইও না। বলছে জানো তো, তোমার যুগে, আগের যুগে সেই নাম যার মমতা, মমতা তার মমতাকে হরণ করলো কে? তার ভাসুর। তোমার যুগের কথা তোমার লজ্জা লাগছে না? এই তোর যুগে দেখ, ভাসুর আবার দাদা হয়েছে বড়দা, মেজদা, ছোটদা। আমার যুগে ভাসুরের সঙ্গে যদি ছায়া ছায়া ছাটা যেত তাহলে প্রায়শ্চিত্ত করতো। ভাসুরের গায়ে যদি গা লাগতো তাহলে কি করতো গো? গোবর খাইতো। এটা আমার যুগে। আর তোর যুগে দাদা, দাদা কাটোয়া যাচ্ছে না আপনি? মোটরসাইকেল নিয়ে দাদা কাটোয়া যাচ্ছে। মেজদা কাটোয়া যাবেন? তা আমার একটু দরকার ছিল, আমার একটু ফেয়ার লাভলি হেয়ার লাভলি কিনতে হবে আর কি। বলছে না ফেয়ার লাভলি হেয়ার লাভলি কিনতে যাচ্ছে, আমি ফ্লিপকার্টে পাঠিয়ে দিচ্ছি। এবার দেখছে ফ্লিপকার্টে মাল আসছে না। হ্যাঁ, লকডাউনে বাজার। এবার দেখছে যেতে হবে, ভাসুরের সঙ্গেই যাবে। আমার স্বামী তো অপশন নাই, স্বামী তো অন্য জায়গায় উড়ে বেড়াচ্ছে, আর এ বাঁধা গরু ছাড়া পড়েছে। হ্যাঁ, বলছে দাদা আপনি যাবেন? তা আমাকে একবার যেতে হলো। হ্যাঁ চলো। হ্যাঁ চলো না নমিতা। বৌমা বলে না, ভাসুরে বৌমা বলা বাদ হয়ে গিয়েছে, নাম করে ডাকছে। এরা দাদা বলে ডাকছে, ওরা নাম করে ডাকছে। মোটর সাইকেলে চেপে চলে যাচ্ছিস কাটোয়া। এই বাই চান্স যদি সামনে বাম্পার থাকে, সেখানে যদি ব্রেক কষা দেয় তা কি অবস্থা হবে? এই মান থাকবে তো? খবরদার এই যদি বলা করাবি না, মুখ খোলা করাবি না। হ্যাঁ, কম বলে লম্বাচা হয়ে যাবে। মুখ যদি খোলা করাস তাহলে সারা রাত কেটে যাবে। আমি বলে গিয়েছিলাম না, তোর যুগে হরিনাম হচ্ছে না তেরে নাম হচ্ছে? হ্যাঁ, মনে দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি। আর তুই আমার সঙ্গে যদি বিশ্বাস না হয়, ঘরে গিয়ে তোকে ইউটিউব খুলে তাকাবো। বলছে হ্যাঁ, তুমি কপি করা বাদ দিয়ে তুমি কি করো গা? বললো হ্যাঁ অর্কেস্ট্রা করো গা। আমি অর্কেস্ট্রা জীবনে করি না, আমি কীর্তন করা মেয়ে। হ্যাঁ, অর্কেস্ট্রা তুমি করো গা ভালো করে। কীর্তন যদি না করতে পারো তাহলে তুমি অর্কেস্ট্রা করো গা। চোরের মায়ের আবার বড় গলা, চুরি করে বলতে গিয়েছে, তার জন্য আবার দোষ খেতে হয়েছে। দেখছে তো কেমন বলে গেল? বলছে তো অর্কেস্ট্রা কর গা, কপি করা বাদ দিয়ে। এত গরম কথা বলে গিয়েছে। এই আমি অর্কেস্ট্রা করা মেয়ে নয়, আমি কীর্তন করা মেয়ে। আমি কবি জগতে আসার আগে 4 বছর কীর্তন করেছি। শুনবি? কোন তালটা শুনবি বল? বল কোন তাল শুনবি বল? কি তাল শুনবি? না চৌতাল শুনবি, না ডাঁস পাইরা শুনবি, হ্যাঁ, না তিয়ঠ শুনবি, না দুটুকি শুনবি, না একতালা শুনবি, হ্যাঁ, না সমতাল শুনবি? তুই কোন তালটা শুনবি বল? বল। বাবা প্রমাণ করব? বাবা রে প্রমাণ করব? আরে মরে আরে ওহে ওহে ও বিরহ জরে আহা মরে মরে আশা করি আর বলতে হবে না। যে শোনেন কীর্তন সে বুঝতে পারছে আমি কোন তালটা গাইলাম। এটা হচ্ছে সোমতাল। হ্যাঁ, আর কি শুনবে তুমি? আর কি শুনবে তুমি বলো? কি শুনবে বল? আমি সেটাই গাইবো। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করে গিয়েছিলাম, বল এই কলিযুগে সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ। মহাপ্রভু যে সন্ন্যাস ধর্ম পালন করলো, কোন ধর্মকে অবলম্বন করে সে সন্ন্যাস ধর্ম পালন করব? যে জিনিস সেটা নিষিদ্ধ, সেই জিনিসটা পালন করলো কেন? এই কেন কথাটা কাটার নাম হলো বাবা কবি গান। বাবা বাবা হ্যাঁ, আসল কথা কি পেলেন? এই যে এতক্ষণ ধরে বলে গেল, 2 ঘন্টা 15 মিনিট বলে গেল। আমি প্রথমে কত বলেছিলাম? আমি প্রথমে ক ঘন্টা বলে গিয়েছিলাম? 1 ঘন্টা 45 মিনিট বলেছিলাম। তা বলছে হ্যাঁ 2 ঘন্টা বলে চলে গেল। কি পেলেন? তুই ক ঘন্টা বললি? হ্যাঁ, তুই যে আমাকে শাসন করতে এলি, তোর টাইম টেবিলটা ঠিক আছে তো? হ্যাঁ,
তুই যে আমাকে শাসন করতে এলি, আমাকে এমন কথা বলতে এলি, তোর টাইম টেবিলটা যদি ঠিক থাকতো তাহলে জানতাম যে হ্যাঁ তুই ঠিক আছিস। বাহ হ্যাঁ? বাহ বাহ বাহ। তলায় তলায় গোয়াটা ভাই যে ঠিক ঠিকানা নাই, যত মনে পড়ছে তত বলি যাচ্ছে। আরো থাকতে বল গাই, আমি পালাচ্ছি। হ্যাঁ, আসল কথা তাইডে নাইডে করে চলে গিয়ে সবার মাঝখানে দাঁড়িয়ে তার জমাজে তার জবানি সবারই চোখে সরষে ফুল থেকে, আর ছেলের হাতে নাড়ু দেওয়া করে ভুলে দিয়ে চলে গেছে। ছেলের হাতে নাড়ু দিলে ছেলে ভোলে, তাই বলে ছেলের বাবা ভোলে না। আজ ছেলের পাল্লায় পড়িস না, আজ ছেলের বাবার পাল্লায় পড়েছে। বল সত্যি কথাটা বল, সত্য যুগে নাম, ত্রেতা যুগে নাম, দাপর যুগে নাম, তোর যুগে নাম কি আছে? আমার যুগে ব্রহ্মা, সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ব্রহ্ম রচনা করেছিল। এটা পুরাণের কথা। আর গেয়েছিল কে? গেয়েছিল স্বয়ং দেবাদিদেব ভোলানাথ। একদিন হরি নাম গাইছে, হরে কৃষ্ণ নাম গাইছে, কিন্তু সুরহীন, ছন্দহীন, তালহীন, লয়হীন। সুর ছন্দ লাই তল কিছুই ছিল না। একটা বটবৃক্ষের নিচে এই হরি নাম গাইছে। সুর তাল লয়হীন এই নাম শ্রবণ করে বটের উপরে ছিল একটা বানর। এই বানরটা এই রহস্য করে হাসতে 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 গাছ থেকে পড়ে প্রাণ হারালো, মারা গেল। নারদমণি জিজ্ঞাসা করলো কি ব্যাপার, এ প্রাণ হারালো কেন, সে মারা গেল কেন? না আমি এমন হরিনাম গাইছি, এই হরিনাম শুনে রহস্য করে পড়ে মরে গেল। তাহলে এই হরিনামে সুর ছন্দ লয় তাল পাবো কোথায়? নারদমণি বলল এই সুর ছন্দ লয় তাল পেতে গেলে হরিনাম 16 নাম 32 অক্ষরকে সুরের সঙ্গে বসাতে গেলে তালের দরকার, সুরের দরকার। কিসে কে দেবে? না মা সরস্বতীর 6টা ছেলে আছে, তার নাম হচ্ছে 6 রাগ। 6টা রাগের এক একটা রাগের 6টা করে রাগে নেই, তাহলে 6 6 36 রাগে নেই। তাদেরকে আনতে হবে। হ্যাঁ, হরিনাম গাইছো, এদিকে তোমরা সারে গামা পা ধা নি সা, হ্যাঁ এই যে সপ্তসুর, কে দিয়েছে সপ্তসুর? আমার যুগে সেই মা সরস্বতীর দান, সপ্তসুরের দান। 6 রাগ 36 রাগিনী বিকলাঙ্গ অবস্থায় শতশৃঙ্গ পর্বতের মধ্যে তারা বিকলাঙ্গ হয়ে পড়ে আছে, পঙ্গু হয়ে পড়ে আছে। নারদমণি গিয়ে যেই না পরশ করলো, সঙ্গে সঙ্গে তারা পুনরায় নবকলেবর ফিরে পেল। নারদমণি গিয়ে বললেন, হে 6 রাগ 36 রাগিনী, চলো তোমাদেরকে নিয়ে যাব দেবাদিদেব ভোলানাথের কাছে। ভোলানাথের কাছে আনলো। 6 রাগ 36 নাগিনীকে একত্রিত করলো, মুখে হরিনাম গাইতে লাগলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম নারায়ণ শুনল, নারায়ণের নাম শুনেই পদদ্রবময় হয়ে বেরিয়ে গেল। সত্য যুগের মাঝখানে এছাড়াও নারায়ণ এসেছিল অবতার হয়ে। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসর হরে বৈকুণ্ঠ বামন তেতাই নাম। দাপরের মাঝখানে হরে মুরারি মধু গৌট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশ্বর রক্ষ। দাপরের মাঝখানে কলিযুগের মাঝখানে যাবে এই হরিনাম। এই হরিনামটা এই ব্রহ্মার কাছে থাকা এই হরিনামটা কলিযুগের মাঝখানে দেবে। ভগবান শ্রীকৃষ্ণের একদিন শিরোপীড়া হয়েছিল। ভগবানের কোনোদিন অসুখ হয়? ভক্তের মান রাখবার জন্য শিরোপীড়ার ভান করে বসে আছে। নারদমণি গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভু এমন আপনার বিষণ্ণ বদন কেন? বলে আমার শিরোপীড়া হয়েছে। তবে শিরোপীড়া ভালো হবে কি করে? যদি কোনো ভক্তের পদধূলি আমার মস্তকে পড়ে তবে এই শিরোপীড়া ভালো হবে, নচেত নয়। নিজে ভক্ত হয়ে পদধূলি দিল না নারদমণি, সমস্ত ভক্তের দ্বারে দ্বারে গেল, তবু না কেউ দিল না পদরজধূলি। অবশেষে যেখানে নিত্য নিত্য ব্রজগোপীগণ হরিনাম করে, নৃত্য করে, ব্রজগোপীদের কাছে গিয়ে হাজির হয়ে জিজ্ঞাসা করলো, ওগো ব্রজগোপীরা, তোমরা ভগবানকে কতটা ভালোবাসো? খুব ভালোবাসি। ভগবানের জন্য তোমরা কি করতে পারো? ভগবানের জন্য আমরা নরকে পর্যন্ত যেতে রাজি আছি। তাই যদি হয় ভগবান বড় অসুস্থ, তার শিরোপীড়া হয়েছে, তার মাথায় যন্ত্রণা হয়েছে, তবে কি বলতে পারো এই মাথায় যন্ত্রণা ভালো হবে কি করে? তার জন্য ভগবান বলেছে যদি কোনো ভক্তের পদধূলি পাই তবে ভালো হবে। বলে আর বিলম্ব করো না, এসো কি এনেছো দাও।
একটা কাপড় পেতে দিল, কাপড়ের মধ্যে ব্রজগোপীগণ নৃত্য করে দিল। অবশেষে তাহা থেকে হলো নামামলির জন্ম। ছুটে গিয়ে ভগবানের কাছে গিয়ে নারদমণি গিয়ে বললে, হে ভগবান, এই নিন আপনার ভক্ত পদরজ ধুলি, বলে এইটা রেখে দাও। রেখে দেবে কোথায়? কিশোরী ভাণ্ডারে রেখে দেবে, গোলকে গোপনে রেখে দেবে। বলছে নাম গোলকে গোপনে ছিল, এই গোলকটা সেই আমার যুগের না, আমার যুগের স্থান, সেখানে থাকে কে? স্বয়ং নারায়ণ গোপনে কিশোরী ভাণ্ডারে। কিশোরী কিশোরের নয়, কিশোরী ভাণ্ডারে ছিল। সেই কিশোরীটা হলো শ্রীমতী রাধারানী। হ্যাঁ, শ্রীমতী রাধারানী তোর যুগে না, এই রাধারানী আমার যুগে। বাবা বাবা, সেই নিতাই ছিল এই নাম, এই নিতাই ছিল চন্দ্রাবলী। নিতাই চন্দ্রাবলী ছিল, হ্যাঁ, নিতাই চন্দ্রাবলী ছিল। এই বল, নিতাই চন্দ্রাবলী ছিল না কে ছিল? সত্য যুগের মাঝখানে যখন ছিল নারায়ণ, তখন ছিল নারায়ণের পদসেবা করবার জন্য শয্যার মধ্যে শুয়েছিল। কোন শয্যা? অনন্ত নাগ, অনন্ত শয্যায়। নারায়ণ যখন বলল আমি লীলা করবার জন্য ভবের মাটিতে যাব, ত্রেতা যুগে জন্ম নেব, তখন বলল প্রভু আমিও তোমার সঙ্গে যাব। বলে তুমি আমার ছোট ভাই হয়ে যাবে? বলে তাই হবে। রামের ভাই লক্ষ্মণ ওই সেই অনন্ত নাগ গিয়েছিল। লক্ষ্মণ এমন কর্ম করেছিল, 14 বছর আহার করে নাই, 14 বছরে নিদ্রা যায়নি, 14 বছর নারী মুখ দর্শন করেনি। যে 14 বছর রাম গিয়েছিল বনবাসে রামের সেবা করবার জন্য, 14 বছর আহার নিদ্রা এবং নারী সঙ্গ করেনি, যার জন্য ভগবান বলেছিল যে কর্ম ভগবান হয়ে আমি করতে পারিনি, ছোট ভাই হয়ে তুই করলি এই কর্ম, আগামী জন্মে তোকে বড় করে আমি নিয়ে যাব। আগামী জন্মে যখন হলো কৃষ্ণ, ওই সেই ভাই লক্ষ্মণে তিনি হয়েছিল দাদা বলরাম। দাদা বলরাম হয়ে তিনি বলেছিলেন যে হে কৃষ্ণ, আমি তোর বইয়ে বড় হয়ে জন্মগ্রহণ করলাম, তুই হলি আমার ভাই। রাধা কৃষ্ণ যখন প্রেম লীলা হয়েছিল, বড় দাদা হয়ে কোনোদিন ছোট ভাইয়ে প্রেম লীলা দর্শন করা কোনোদিন সুযোগ হয় না। হয় কি? কোনোদিন হয় না। তাই হে কৃষ্ণ, হে ভগবান, আমি যেন তোমার ছোট হয়ে জন্মগ্রহণ করতে পারি ধরার মাঝখানে তোমার লীলা পরিপুষ্ট করবার জন্য। বলে তাই হবে, কলিযুগের মাঝখানে গৌর হরির হয়ে যাব, তুমি ভাই নিতাই হয়ে জন্মগ্রহণ করলে ধরার মাঝখানে তুমি আমার ভাই নিতাই হয়ে যাবে। তাই এসো হে নদিয়ার চাঁদ, হরি নামে তরি বেয়ে, এসো গৌর হরি তরা করি ভাই নিতাইকে সঙ্গে করে। বলুন আপনারা বিচার করে, এই নিতাই চন্দ্রাবলী ছিল? হ্যাঁ, আমি বলবো না যে হলো না, তার কারণ হলো না বলা স্বভাব আমার নয়। তুমি সব হলো না, আমি যা বলেছি সব তোমার হলো না। হ্যাঁ, এর সব হলো না, হলো না তো তোমার হলো নাই জুটবে, তোমার ভাগ্যে ভালো কিছু জুটবে না, ওই হলো নাই জুটবে। হ্যাঁ, আমার যদি হলো না তাহলে তুই বুঝিয়ে দিলে না যে কেন হলো না। আমি যে সতী নারীর ব্যাখ্যাগুলো করে গেলাম, তুই এবার পুনরায় হলো না তো বুঝিয়ে দিয়ে গেলি না যে এটা সত্য এটা ভুল। হ্যাঁ, তুই যে ভুল ধরে চলে গেলি, তাহলে সত্যিটা কি সেটা বলে যেতে পারতিস, তবে জানতাম যে হ্যাঁ তুই মরদ আছিস বা মেয়ে আছিস। হ্যাঁ, তা সেইটা না করে, তবে বাবা কুকুর যদি কামড়ায় পুনরায় সেই কুকুরকে কামড়িয়ে শোধ কেউ নিতে পারে না। হ্যাঁ, তো হইলো না বললে কি হবে? আমি তো আরো বলতে পারি না। আমি যদি কুকুর হইতাম তাহলে কুকুরের পায়ে কামড়িয়ে আমার সোলদা যেত। হ্যাঁ, তাহলে আসল সিদ্ধান্ত কি, আসল সত্যিটা কি? হ্যাঁ, তুই যেটা জানিস সেইটা নিয়েই থাক। রবিবার ছুটি কেন আর অর্ধদিন ছুটি কেন আপনাদের কাছে বুঝিয়ে গেল। আমি যদি বলি হইল না, আমাকে সত্যি কথাটা বলতে হবে। ও যেটা জানে সেইটাই আপনাদেরকে বলেছে, সে ভুল হোক আর ঠিক হোক বলেছে তো কিছু মুখ কামাই না। হ্যাঁ, এই যে 2.5 ঘন্টা ধরে বলে চললে মুখ তার কামাই নাই। যাই হোক, করবো না বেশি দেরি। পাঁচালী প্রবন্ধ ধরি, সুর ধরা দোহারিগণ, দূর করি নিরানন্দ, আছেন যত ভক্তবৃন্দ, এবার প্রেমানন্দিনী যাই হরি হরি বল। বন্ধু কালা পাখি বসন্ত কালে বলতে পারেনি, বসন্ত কালে তোমায় বলতে পারেনি। কালা 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 রঙ মেঘে সাদা কালা, কালা 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 রঙ মেঘে সাদা কালা, হয়ে আমি মন পাগলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি আমি জানতে
না 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 আরে না 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 ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা ওরে কোনো কালে গাধা ঘোড়া হয় না জলে থাকলে ধরা ধরা হয় না রে জল জলে বোরা ওরে কোনো কালে গাদা ঘোরা হয় না জলে থাকলে ধরা হয় না রে জল বোরা কোনো কালে গাদা ঘোরা হয় না জলে থাকলে ধরা হয় না রে জল বোরা কোনো কালে গাদা ঘোরা হয় না জলে থাকলে ধরা হয় না রে জল বোরা কোনো কালে গাদা ঘোরা হয় না কোনো কালে গাদা ঘোরা হয় না জল থাকলে ঢোলা হয় না রে জল বোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না সারাদিন গাধাকে পিটালেও কোনোদিন ঘোড়া হবে না বাবারে বলছি তাকে তোমার যুগে কত ছেলে ছিল আমার যুগে একটা করে ছেলে হয় দুটো করে ছেলে হয় হ্যাঁ তোমার যুগে এত এতগুলোকে ছেলে হইতো হ্যাঁ এত এত করে তোদের ছেলে হইতো কার হয়েছে সগর রাজার হয়েছে আমারও মনে হয় এ সুয়রের মতো বাচ্চা হয়েছে আর সুয়রের বাচ্চা হ্যাঁ এ তো ভগবানের বাচ্চা সুয়রের বাচ্চা মানে ভগবানের বাচ্চা ভগবান একদিন শুকর রূপ ধারণ করেছিল মৎস্য কুর্ম বরাহ নরসিংহ বামন মৎস্য অবতার কুর্ম অবতার বরাহ অবতার মানে শুকর অবতার হয়েছিল আমরা সুয়রের বাচ্চা আমরা ভগবানের বাচ্চা তোদের মতো কুকুরের বাচ্চা নয় মনে রেখে চিন্তা করিস তার সগর রাজার তার 60,000 ছেলে জন্ম হয়েছে মা গান্ধারী তার 60,000 ছেলে জন্ম হয়েছে একটা করে অলাবু মা মাংসপিণ্ড প্রসব করেছিল সেইগুলোকে কেটে 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 ঘি এঙ্গুদে আর চন্দন হ্যাঁ এগুলোকে দিয়ে এক একটা করে মাটির ভাঁড়ে করে রেখে দিয়ে এইভাবে সগর রাজার ছেলেদেরও জন্ম হয়েছে এবং মাতা গান্ধারীর ছেলে জন্ম হয়েছে হ্যাঁ এই তোদের তোকে ছেলে কটা নিবি রে বলছে আমার পাড়াতে ছিল এইটা একজনার বাস ছিল একটা গাঁ হয়ে গিয়েছে গোটা গ্রাম হয়ে গিয়েছে হ্যাঁ একজনা ছিল আমাদের যোধপুরের পাশে সুন্দরপুর যোধপুরের পাশে খাসপাড়া বলে জায়গাটার নাম খাসপাড়া হ্যাঁ সেখানে খাসের জায়গা একজনা গিয়ে বসেছে আজ থেকে ক বছর আগে আজ থেকে নাই 30 বছর 40 বছর আগে গোটা পাড়া হয়ে গিয়েছে রে তোদের যদি এইভাবে সুরবিনে না হইতো তাহলে এইভাবে কি করে এদের জন্ম হইতো হ্যাঁ বলছে একজনকে বলছে দাদু তোমার কটা ছেলে তা বলছে আমার একটা মাঠে খাবার নিয়ে যায় আর একটা ভেড়া চড়াইতে যায় আর একটা ছাগল চড়াইতে যায় আর একটা স্কুলে পড়তে যায় আর একটা ছোট ভাড়া আছে আর একটা 9 মাস আছে 9 মাসের পেটে মানে 9 মাসের পেটে মুখে 9 মাস বেরোছে না হ্যাঁ তাহলে কটা ছেলে হয়েছে বা হিসাব করে এটা কলি যুগের কথা হ্যাঁ এটা সেদিনকার কথা আপনাদের এই পাশের গ্রামে সাধন কাকা বাড়ি কোথা গো হাটমোরগা এই সাধন কাকা এই ঢোল বাজায় অম্বিকা দলে থাকে দেখবেন হ্যাঁ হাটমোরগায় ওনার মুখেই কথা হ্যাঁ আমার পাড়ার একটা দাদা আছে তো যদি জিজ্ঞাসা করা হয় কটা ছেলে দাদা তোমার তা বলবে একটা বাজার করে আনে আর একটা মাথায় খাবার নিয়ে যায় আর একটা ভেড়া চড়ায় আর একটা গরু নিয়ে যায় আর একটা ছোট পাড়া বাচ্চা আছে আর একটা 9 মাসের পেটে আছে মানে 1 মাস পরেই হবে আর কি হ্যাঁ এটা কলি যুগের কথা 3 দিন আগেকার কথা তা তোর যুগে কটা করে হয়েছে দেখ হ্যাঁ তাহলে আমার যুগে হবে না আমার যুগে পরমায়ু ছিল সত্য যুগে পরমায়ু ছিল 1 লক্ষ বছর 1 লাখ বছর তেতা যুগে পরমায়ু কত হলো একটা শূন্য কমে গেল মানে 10,000 বছর তারপর যুগে পরমায়ু কত হলো আবার একটা শূন্য কমে গেল মানে 1000 বছর কলি যুগে পরমায়ু কত 100 বছর
তারপর এর ওর দান করা বছর। হ্যাঁ 40 বছর বড় মায়ও বল বুদ্ধি ভরসা, 40 পার হলে সব ভরসা, তার আর কোনো দাম থাকবে না। 40 না পার হইতে মাথায় চুল পেকে যাচ্ছে। ওই দেখো বসে আছে, 35 বছর বয়স হয়নি সব চুল পাকা। এ যদি কলম না লাগায় না সব চুল পাকা। এটা কলিযুগের ছেলে, 3 দিনকার ছেলে নয়, এখন পর্যন্ত বিয়ে হয়নি, সব চুল পাকা পেকে গিয়েছে। এখন বিয়ে হয়নি গো, তা সব চুল পেকে গিয়েছে। 40 বছর অনেক বাকি আছে। তারপর চোখ কাটিয়েছে, আবার ডান চোখটা ছানি পড়ে গিয়েছিল। 40 পার হইলে না সব কিছু করা দরকার আছে। এই 30 বছর 32 বছর 35 বছর বয়সে যদি চোখ কাটাইতে হয় তাহলে তোরা কি খাবি আর তোরা কি করবি? তোদের দ্বারা কি হবে? হ্যাঁ তোরা লাঙ্গল বইতে পারবি? বলছে আমার যুগে নাঙ্গল বড় নাই, তোমার যুগে হাপ পা করে বাবা ইঙ্গিত কত দেখানোর কায়দা কত। আমি তার জন্য বলে গিয়েছিলাম আমার যুগে ক্ষমতা ছিল, এক জামবাটি করে গুড় মুড়ি খেয়ে সারাদিন ধরে রোদ দিয়ে জলে নাঙল ঠেলাবে, আর জলে একটুখানি ভিজবে, সারাদিন ফ্যাঁচো 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 করিয়ে যাবে। এমন ভাত মরা যায় বাবা, হ্যাঁ এমন ভাত মরা। তাই বেশি কথা বলা করাস না, হ্যাঁ 2-4টে কথা বলে ছেড়ে দেবো। সেই কারণে তোমার কাছে আমার বলার কথা, জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাদা ঘোরা হয় না। আমি যে কথা বলে বলছি সত্যি না মিথ্যা আপনারা বিচার করুন। এটা ন্যায্য কথা না অন্যায্য কথা? রে এক ঘরে ইঁদুর বিড়াল থাকলে পরে, এক ঘরে ইঁদুর বিড়াল থাকলে পরে রে ও তাদের সুখের বাতাস বয় না। गाने पर भाव देखे बागे ও বাবা বলছে মজা যতদিন মজা ততদিন। মজার যার আছে মজার তার আছে, মজার যার নাই মজা তার না। হ্যাঁ তোদের জন্য কজনার মজা আছে একবার দেখা তো। হ্যাঁ কজনা কটা ছেলের বটে মেয়ের বটে মাজা আছে, শুধু মাজা রোগ। হ্যাঁ শুধু মাজা রোগ। দেখবেন আমার মাজা নিয়ে উঠতে পারি না, এই আমার উরুতে ব্যথা, এই আমার হাঁটুর ব্যথা, এই আমার মাজার ব্যথা। এত মাজা রোগ কি জন্য হয়েছে? তোর মাজার যদি এত জোর হলো, হ্যাঁ ভালো মন্দ সেই খেতে হবে, ভেজাল খেয়ে বড় হলে মাজার দোষ হবে না। হ্যাঁ মাজাকে বাঁচানো শিখতে হবে, মাজাকে না বাঁচানো শিখতে ওইভাবেই ওই 40 না পেরিতে ফর্সা হয়ে যাবে। ওই ডাক্তার কাছে গিয়ে হাজির হইতে হবে, যত মাল করি সেই নেবে সারাদিনের রোজগার। হয়ে গেছে বলে হবে? হ্যাঁ আমার বুড়ো ইঞ্জিন সহজে বন্ধ হবে না, একবার যদি স্টার্ট নিয়ে নেয়। হ্যাঁ তোমার হইতে পারে, আমার হয়নি। হ্যাঁ এই ফ্যানটা চলছে, যদি বন্ধ করো বলে সঙ্গে সঙ্গে সুইচ টেপা হয়, সঙ্গে সঙ্গে বন্ধ হবে? কই বন্ধ হোক দেখি। 50 পাক ঘুরবে, হ্যাঁ কম করে 50 পাক ঘোরার পর সে বন্ধ হবে, সহজে বন্ধ হবে না। এই সেই কারণে কথা বলে যাই, ওরে কামরাঙায়ার অর্জুন ফলে দেখতে ফলটা একই মেলে। কে বলেছে তোমার যুগ আর আমার যুগ সমান? এই কলিযুগ আর আমার যুগ কোনোদিন সমান হতে পারে না। আমার যুগ আর তোমার যুগ অনেক আলাদা। কামরাঙা আর অর্জুন ফল দেখতে একই রকম, কিন্তু কামরাঙার যে কাজ হয় অর্জুনের সেই কাজ হয়। অর্জুন ফল পরে ওই জায়গায় মরে,
আর কামরাঙাকে নিয়ে যায় বাজারে বিক্রি করে, চিনে দিলে কি হয়? চাটনি হয়। ওরে কামরাঙায়ার অর্জুন ফলে দেখতে ফলটা একই মেলে। দেখে ভাবটা একই মেলে। অর্জুন ফলে চিনি দিলে, ওরে অর্জুন ফলে চিনি দিলে চাটনি কোনো দিন হবে না। ওরে যার হয়েছে, যার হয়েছে যক্ষা কাশি, সে বাজাবে ফুলোট বাঁশি। যার হয়েছে, যার হয়েছে যক্ষা কাশি, সে বাজাবে ফুলোট বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজাবে ফুলোট বাঁশি। যার হয়েছে, যার হয়েছে যক্ষা কাশি, সে বাজাবে ফুলোট বাঁশি। ওরে ডানা কাটা বাজালে কাশি, যা দুটো হাত নেই বলছে জানো চোখে না দেখতে পেলে আমি চোখ কাটিয়ে সুন্দর আবার দেখতে পাওয়া যাবে। তোর এত বড় যদি ক্ষমতা, রামকানায় গান করতে করতে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিল, তার তোর এত ক্ষমতা থাকলে তুই তাকে চোখ দুটো দান করতে পারলি না? এই কলিযুগের ছেলে সে অন্ধ হয়ে জন্মগ্রহণ করলো, অন্ধ হয়ে তার মনের ক্ষেতের কথা লিখে গেল, বলে গেল, জগতের মাঝখানে প্রকাশ করে গেল, তাহলে তুই চোখ দুটো দিতে পারলি না? জানতাম যে তুই কত বড় কলিযুগের ডাক্তার। হ্যাঁ বাবা বাবা, নাড়ি কাটতে গিয়ে ছেলের পাখি কেটে দিয়ে বসে আছে আর ডাক্তারিতে কাটতে এসেছে। খবরদার এমন কথা বলবো। আরে ডানা কাটা বাজালে কাশি, সেই কাশিতে তাল হবে না। ওরে জলে 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 হয় না রে জলপোরা, ওরে জলে 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 হয় না রে জলপোরা, ওরে কালে গাদা ঘোরা না হয় না। যা হয় না তা হবে না, হয় না তা হবে না, যা হয় না তা হবে না, হয় না তা হবে না, তুমি করিলে যাহাই আলোচনা, হয় না তা হবে না, করিলে যাহাই আলোচনা, হয় না তা। আমায় বলিতে বলিতে কথা আমায় বলে যায়, আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনি হেতাই আসরের মাঝারে, বলো বলো আজ আমি তো বলো বিচার করে। বর্তমানে আছে মানে, বর্ধমানে আছে মানে, আন্দামানে আছে মানে, কলাই আছে বর্তমানে আমি শুনতে পাই, অভিমানে আছে মানে তাও শোনা যায়। আমার যুগে সকলে ইয়ে মানে জানিয়ে আছে। আজ বলে গেছে পাল্লাদারে আপনাদের কাছে, আজ মানে যদি থাকলে ওরে তোরে বলে যাই, আজ ছেলের কাছে মায়ের মানটা কোথায়? বাবা এই তোদের যুগে মান আছে? মান যদি থাকলো আজকে মা কেন দাঁড়ে দাঁড়ে ফিরে বেড়াচ্ছে আর বলছে আমার বেটা আমাকে ভাত দেয় না? হ্যাঁ, মান দিয়েছে ছেলে হয়ে মাকে, আমার বেটা আমাকে ভাত দেয় না। ভাত দেবেই বা কেন? মা ছেলেকে ভাত দিয়েছে। ছেলে যখন ছোট ছিল বোতল ধরিয়ে দিয়েছে। ছেলে যখন আস্তে আস্তে বড় হলো, স্কুলে যেতে শিখলো, ওকে একটা মিশনে দিয়ে দিল, বোর্ডিংয়ে থাকলে ওই জায়গায় পড়াশোনা করলো। আস্তে আস্তে আরেকটু বড় হলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভার হয়ে গেল, বিদেশে পাঠিয়ে দিল পড়াশোনা করবার জন্য। বিদেশে একবারে বিলেত ফেরত চাকরি নিয়ে ছেলে আমার শেষ পর্যন্ত বাড়িতে আসে না, কলকাতায় থাকলো, ওই জায়গায় বিয়ে থা করলো। বিয়ে থা করার বহুদিন পরে মাকে চিঠি লিখে খবর দিয়েছে মা গো আমি বিয়ে করেছি। মান দিয়েছে ছেলে মায়ের,
আর মা ছেলেকে মান দিয়েছে। এবার বলছে ছেলে আমাকে বাইরে থাকে, ছেলে আমাকে দেখে না, ছেলে আমাকে ভাত দেয় না। বাবা! ছেলে ভাত দেবে কি করে? ছেলের পাতে তো তুমি ভাত বড় নাই, তাই ছেলের কাছে ভাতে আশা করো কি করে? তাহলে তোমার যুগে আমার যুগে সমানও হবে না। ভাইয়ার জীবন তাই বলি, শোনো না শোনো না, আমার যুগের কথা আজ যে তোমার এ জানাই। আজ যে ছেলে হইয়া মাকে যেন মানে দিয়ে দেয়, নামে যারা হনুমানে তার মানেই আছে। বলে বাবার ঠিক নাই, বলে তোমার কাছে বলছে তোমার যুগে কারো বাবার ঠিক নাই। হ্যাঁ, তোমার যুগে কারো বাবার ঠিক নাই। হ্যাঁ, অহংকার করে বলছে আমার যুগে বাবা ওর তো একটা ছেলে উঠেছিল। হ্যাঁ, তোর নাম কি? নাম বললো। বাবার নাম কি? বংশী। হ্যাঁ, আর বাবা আছে নাকি? এ আর বাবা আছে না আছে ছেলে কি জানবে? ছেলে মাকে জিজ্ঞাসা কর গা। ছেলে কি জানবে আর বাবা আছে না আছে? ছেলের মাই জানে। আমার যুগে হনুমান শুধু একা হনুমান নয়, তোরা সে হনুমানে ভাই রে ভাই। হনুমান থাকে কোথায়? হনুমান থাকে গাছে, গাছের ডালা থাকে। হনুমান নিচে থাকে না, গাছে থাকে। আর তোরা কি করছিস? ওই গাছকে কাটছিস, হ্যাঁ, কাঠ বানাচ্ছিস, কাঠে খাট বানাচ্ছিস, ওই খাটে শুয়ে থাকছিস। কাঠে চেয়ার বানাচ্ছিস, এখন বর্তমান এখন খানিক চেয়ারটা উঠে গিয়েছে কাঠের বা প্লাস্টিক উঠেছে। হ্যাঁ, কাঠের চেয়ার বানাচ্ছিস, ওই জায়গায় বসছিস। স্কুল যাচ্ছিস, কাঠের বেঞ্চিতে বসে থাকছিস। মাস্টার মশাই পড়াশোনা করাচ্ছে, কাঠের চেয়ার কাঠের টেবিল। তাহলে কাঠে বসে থাকে হনুমান। হ্যাঁ, কাঠে বসে থাকার কথা হনুমান, তো তার তো হনুমানের ভাই রে ভাই। হ্যাঁ, তাহলে আমার যেমন বাবা ঠিক নাই, তোদের বাবা ঠিক নাই। আমার বাবা কে বা হলো? আমি তোর কাছে গাই, এই হনুমানে কেমন করে জন্ম হয়? এই হনুমানে শিবপুত্র, শিবের পুত্র, শিবের ছেলে হনুমান। হ্যাঁ, শিবের ছেলে হনুমান। এরা সবাই দেখো রয়, পবনের ছেলেও দেখো আমরা সবাই হয়ে যাই। শিবকে বাবা, বাবার কাছে ঠিকই থাকে কি? বাবার কাছে থাকে পিতৃদত্তা ধর্ম ব্রহ্মবস্তু। হ্যাঁ, এই ব্রহ্ম আসে কোথায় থেকে? আমাদের উপরে থেকে। কত উপরে? ভালো করে বুঝবেন কথাটা। এটা নিচেকার কথা, এটা তলাকার কথা, এটা ভিতরের কথা, এটা বৈষ্ণব তত্ত্বের কথা বা গুরু তত্ত্বের কথা। মূলাধারে স্বাধিষ্ঠান মণিপুর অনাহত হয়, আর বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র সহসার হয়। গুজ্জ দেশে মূলাধার, লিঙ্গমূলে স্বাধিষ্ঠান, নাভিমূলে মণিপুর, বক্ষ দেশে অনাহত, কণ্ঠ দেশে বিশুদ্ধ চক্র, আর ভ্রু যুগলের মাঝখানে আজ্ঞা চক্র, তার উপরে সহসার। মূলাধারে বসে শক্তি, শক্তিকে আমার আদ্যা শক্তি মহামায়া। সহস্রারে সদাশিব, সহস্রারে থাকে কি? সদাশিব। শিবের কাছে থাকে ব্রহ্মবস্তু। সেই ব্রহ্ম পিতৃদত্তা ধন একে সংরক্ষণ করে যে জন রাখতে পারে সেই তো হলো সাধু। শুধু কৌপিন পড়লে হয় না সাধু, অন্তরে নাই প্রেমের মধু। আমি মাহুর মানুষ হয়ে বেহুশ শুধু চিরদিনে কাল কাটাই, ভবা পাগলা জন্মের মতন সার করেছে সাধন ভজন। আমি হেরবো না আর ওছার বদন, চিরদিন এক গাছতলাতেই কাল কাটায়। তাহলে কি বা জানা যায়? আজ দেবাদি দেব ভোলা পঞ্চাননের কাছে আমাদের পিতৃদত্তার ধন রয়। তাহলে ভোলানাথের সেই ব্রহ্ম তেজ হতে হনুমানের জন্ম হয়েছে। হনুমান চিন্তা করলো, এই হনুমানের বাবা অর্থাৎ আর একজন বাবা আছে, সেটাকে পবন দেবতা। পবন দেবতা, পবন কি দেয়? আমাদের বাতাস দেয়। আমাদের দেহের মাধ্যমে আমাদের শরীরে বাতাস নিচ্ছি, একবার দিচ্ছি, বামে নিচ্ছি, দক্ষিণে ছাড়ছি, মধ্যখানে ধরে রাখছি। যাকে বলে ইরা পিঙ্গলা সুষন্ময়। বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষন্মা। কোনো মতে কয়ে শুনিয়াছি পরিচয়, ইরা ভাগীরথী পিঙ্গলা যমুনা নাম ধরে, সুষমা হয় সরস্বতী জ্ঞানবিদ্যা অধিষ্ঠাত্রী, মিথ্যা নয় এ ভারতী মহাজনে দেখেছেন নজরে। হরিবল 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 হরিবল। তাহলে এই পবনের গতিতে আসে সেই ব্রহ্মতেজ। তাহলে নিয়ে এলোকে আমার পবন দেবতা। আমাদের শরীরে যে পবন বাতাস অংশ, হ্যাঁ, ক্ষিতি অপ তেজ মরুদ্বম। ক্ষিতি মানে পৃথিবী, আমাদের শরীরে পৃথিবী শক্তি আছে। অপ মানে
জল। তেজ মানে তাপ, আমাদের শরীরে তাপ অংশ আছে, তাপ অংশ চলে গেলে আমরা মৃত সবে পরিণত হয়। মরুদ মানে বাতাস, বম মানে মহাশূন্য। এই মরুদ অংশ অর্থাৎ বাতাস অংশ, এই বাতাস অংশটা আমাদের সেই ব্রহ্ম বস্তুকে নিয়ে আছে উপরে থেকে নিচে, সহস্রার থেকে মূলাধারে। রাখলো কোথায়? মা অঞ্জনার গর্ভে। মা অঞ্জনার গর্ভে মা অঞ্জনার স্বামীকে কেশরী বানর। কেশরী বানর তাহলে কার ক্ষেত্রে জন্ম হলো? কেশরী বানরের ক্ষেত্রে জন্ম হলো। তাহলে মহাজন কি কলম দিল? ক্ষেত্র যার ফসল তার। আমি একটা আম খেতে খেতে রাস্তায় চলে যেতে যেতে ওই আমের আটিটা আপনার খামার বাড়িতে ফেলে দিলাম। এইবার আস্তে আস্তে আম বড় হলো, আম ধরলো। হ্যাঁ, এবার আমি যদি গিয়ে বলি ওই আমের আটিটা আমি ফেলেছি, ওইটা আমার আমের গাছ, কেউ মানবে? যার খামার বাড়ি সেই মানবে, বলবে এটা আমার, আইনগত। হ্যাঁ, এটা আমার, আমার ক্ষেত্রে জন্ম হয়েছে, তবে এটা আমার। তাহলে কেশরী বানরের ক্ষেত্রে পবনের বেগে মহাদেবের ওই শক্তি এসেছে কেশরী বানরের ঘরে, যার জন্য কেশরী বানর তার নন্দন হয়। কেউ বা বলে পবন নন্দন তোমারে জানাই, কেউ বা হলে শিবের অংশ রুদ্র অংশে জন্ম হয়। আমার জন্মে তথ্য ওরে তোরে বলে যায়, এই তো হলো আমার পিতা, কেমন করে বাবারে ঠিক নাই। আমার জন্ম রহস্যের কথা তোমারে জানাই, কিন্তু তোমাদের কত গন্ডা বাবা সেইটা ভগবানই জানে। হ্যাঁ, বলে যাই আমি, দেখো আমার কবির গানে, তোদের কত গন্ডা বাবা তা সবার জানার। তবে একটা কথা প্রমাণই আছে তোর কাছে তেগা, মনে জানে বাপ আর মায়ে জানে বাপ। তোর বাবাকে তোর মায়ে একমাত্র জানে, তুই জানবি কেমন করে? তোমারে জানা বলিতে বলিতে কথা আবার বলে যা। কুরুক্ষেত্র যুদ্ধ ভাইরে তোমাদের হইল, একে একে ভাইয়ে ভাইয়ে ধ্বংস হয়ে গেল। কুরুক্ষেত্রে যুদ্ধের কথা দেখিবারে পাই, শকুনি চাল করে অমনি চলে যাই। সেই চালেতে কৌরব বংশ ধ্বংস হয়ে গেল। ভাইয়ে ভাইয়ে যুদ্ধের কথা আপনাদের জানালো, সেই যুদ্ধের কথা তুমি দেখতে পেলে হাই। এই ভাইয়ে ভাইয়ে প্রেমে তুমি কবু দেখো নাই। প্রভু রামচন্দ্র যখন বনবাসী হলো, রামের বনবাসে দেখো জানি হইয়াছিল, লক্ষণের বনবাস হয় নাই। এইবার লক্ষণ তিনি দাদার সাথে যায়, দাদারও কাছেতে গিয়ে করিল গমন। আর শোনো শোনো দাদা, আমি তোমার সাথে যাব বোন, যত্ন করে তুমি আমায় বনে নিয়ে যাবে। শোনো শোনো দাদা, আমি কথা জানি ভেবে। এই বলিয়া দাদা ভাই দুজনেতে হায়, রাম আর লক্ষণ সীতাকে সঙ্গ নয়, সীতা রামে লক্ষণকে সঙ্গে লাই গেল। 14 বছরের নাই বনে জানি গেল। বাবা পাঠিয়েছে ছেলেকে বনে, বাবার কথাই ছেলে গেছে বনে পিতৃ সত্য পালন করবার জন্য। রাম বনবাসে যায়, বাবার কথায় ছেলে বনবাসে যায় আমার যুগে। কিন্তু তোর যুগে ছেলের কথায় বাবাকে বনবাসে পাঠিয়ে দিচ্ছি, মাকে বনবাসে পাঠিয়ে দিচ্ছিস। হ্যাঁ, যার জন্য বাবা মায়ের বয়স হয়ে গেলে তাদেরকে আর বাড়িতে থাকার নিয়ম নাই বলে কত জায়গায় বৃদ্ধাশ্রম তৈরি করে রেখে দিস। তোদের লজ্জা লাগে না? দেখ তোদেরকে, দেখ দেখ বলে যুগে বৃদ্ধাশ্রম তৈরি করে রেখে দিয়েছিস তোরা। আর আমার যুগে বাবা হয়ে ছেলেকে বনে দিল, সেই কথাটা শিরোধার্য করে নিল, বলে আমি কথা দিয়েছি, আমি কথা দিয়েছি বনবাসে রামকে যেতে হবে। তার কারণ এটা রঘুকুলের এই রীতি, রঘুকুল রীতি সদা চলিয়া প্রাণ
निर्वाचने न जाए राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम सिया राम सिया राम जय जय राम सिया राम मंगल भुवने मंगलहारी तब कले बर अजिय हरि सिया राम जय जय राम सिया राम जय जय राम सिया राम राम जाबे বনবাস तेरे नाना तेरे नाना तेरे नाना লক্ষণ সঙ্গে যা ओ तेरा नाना तेरे नाना আজ স্বামীর কাছে গিয়ে সীতা ओ तेरा नाना तेरे नाना আর নিবেদন জানা ओ तेरा नाना तेरे नाना যে তোমার সাথে আমি যাব গো বনে तेरे नाना तेरे नाना আমার মনের বাঞ্ছা হলো ओ तेरा नाना तेरे नाना আজ বনে গিয়ে তোমার সেবা ओ तेरा नाना तेरे नाना আমি করতে যাই যে ভালো ओ तेरा नाना तेरे नाना সীতা স্বামীকে বলেছিল স্বামী গো আমি যদি তুমি বিহনে আমি এই রাজ সিংহাসনে থাকি সেটাই আমার বনবাসে থাকা হবে বনবাসের সমান হবে আর তোমার সঙ্গে যদি আমি বনবাসে থেকে তোমার চরণ সেবা করতে পারি সেটাই হবে আমার রাজ সিংহাসনে বাস তোমার সঙ্গে তোমার কোলে থাকা মানে এটাই আমার রাজ সিংহাসনে থাকা তুমি আমার সিংহাসন আমি কাউকে চিনি না ভগবানকে চিনি না তুমি আমার ভগবান হে পতিদেব তুমি আমার সঙ্গে নেবে হ্যাঁ আর এখনকার যুগে মেয়েরা সংসারকে বাঁচাবার জন্য 6 বছরকার কোর্স আরব কাটিয়ে দিচ্ছে যাও ওইখানে মোটা মোটা টাকা রোজগার ওই পাড়া শামিম ওই পাড়া সে মুসলিমদের শামিম সে গিয়েছিল 6 বছর পরে জানো কত বড় দালান করেছে মানে এ ধান্দা আলাদা মেয়ে ছেলে হ্যাঁ এ ধান্দা আলাদা পাঠিয়ে দিচ্ছে বনবাসে আর নিজে মোবাইল নিয়ে ঠেলাঠেলি করছে আর ফুর্তি করে বেড়াচ্ছে হ্যাঁ তা এই তো হচ্ছে তোমার যুগে মেয়েদের গল্প আমার যুগে সতী নারী স্বামীর সাথে গেল বনবাসে গিয়ে দেখো রেনে রাতে টেনে কাটাইল এইদিকে দেখো ভাই ঘরের বাহির হয় আজ ঘরে থেকে এইবার ঘরে এসে ভাই দেখতে পাই নামে যারা ভরত কি কর্ম করিল মাবার বাড়ি থেকে যখন বাড়ি ফিরে এলো বাড়ি এসে রামের বনবাস শুনতে পাই ছুটে গিয়ে এইবার বনে চলে যাই রামেরও কাছেতে গিয়ে করে নিবেদন শোনো শোনো দাদাই আমি বলে যাই এখন তোমার হয়ে বনবাসে আমি যে থাকিব তোমাকে বনে জানি থাকতে হবে না ভাবো অযোধ্যা ছাড়া তুমি বলে হাই তোমায় ছাড়া দা জানি অন্ধকারে জানি হয়ে যাই যত্ন করিয়া দাদা তুমি ভবের মাঝে যাবে সংসারেতে ফিরে গিয়ে সিংহাসনও পাবে এই বলিয়া কথা যখন রাম শুনতে পাই ভাইয়ের কাছেতে গিয়ে নিবেদন জানাই শোনো শোনো ওরে ভাইয়ে গুণের গুণ মানি আমার বনবাস হয়ে তাহা মানি আমি বনবাসে থাকবো ওরে ভাই লক্ষণের গবু বনবাসে নয় ভরতের বনবাস হয়নি রে ধন কেমন করে ঘরে ফিরে যাবো গো এখন ধর্ম অলক্ষণ বিচার করা চাই রঘুকুলের আজ কবু হবে নাই এই বলিয়া যত্ন করে বাড়ি ফিরে যাবি সিংহাসনে আজকে তুমি ভাই বসবি এই কথা যখন ভাই ভরত শুনতে পাই দাদারও কাছে গিয়ে নিবেদন জানাই শোনো শোনো গো দাদা জানাই নিবেদন ঘরে ফিরে একাই আমি যাব না এখন যত্ন করে তোমায় আমি রাজা যে করিব রাজা হইয়ে আমি আজ সংসার চালাবো এই বলিয়া দাদাকে করে যাও দাই শোনো শোনো দাদাই আমি বলি গো তোমায় যত্ন করে তোমার খরম আমার তুলে দেবে যত্ন করে ওই খরমকে রাজা হয়ে যাবে এই বলিয়া রামের খরম হাতে লয় খরম হাতে দুইবার আমার ভাই তুলে লয় নন্দী গ্রামে অমনি হাজির হলো সেই সিংহাসনে অমনি বসেছিল এই নন্দী গ্রামে গিয়ে অমনি হাজির হয় সিংহাসনে আজ দুটো খরমকে যে দেয় খরমে দুটো আজ রাজা যে করিল নিরা রাজ্য পরিচালনা করিয়ে বলেছিল শোনে আমার ভাই আজীবন
তোমারে জানাই ভাইয়ে ভাইয়ে এমন মিলন আমাদের যুগে হাই এমন মিলন দেখো কবু হবে নাই তোমাদের যুগে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আল কাটাকাটি করে কতক্ষণ হয় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আল কাটাকাটি করে সামান্য 15 কাটা জমির জন্য শেষ পর্যন্ত ভাই হয়ে ভাইকে তোরা খুন করে দিস তোর যুগে এমনি রীতি জানাই আমি সে সম্প্রীতি বলিতে বলিতে কথা আমায় বলে যায় আমার যুগে নাকি দেখো হনু হয় হরিদাস ছিল হরিদাস ছিল আমার এই যুগে কলিযুগে হরিদাসের জন্ম হয়েছিল এই হরিদাসের কাছে লক্ষ্য হীরা নামে একটা মেয়ে গিয়েছিল হরিদাসের ধ্যান ভাঙাতে পারেনি অবশেষে লক্ষ্য হীরা তার শুভবতী মতি হয়ে গেল হরিনাম করলো লক্ষ্য হীরা আমার যুগে সাধু ছিল আর তোমার যুগে বিশ্বামিত্র মুনি সে নারী থেকে মোহিত হয়ে গিয়েছিল রে বিশ্বামিত্র মুনি সে ব্রাহ্মণ হয়েছিল এত বড় ক্ষমতা সে ব্রাহ্মণ হয়েছিল বিশ্বামিত্র মুনি ছিল রাজা গাদির পুত্র বিশ্বামিত্র মুনি রাজা ছিল রাজা হয়ে একদিন মৃগয়া করতে বেরিয়েছিল বনে বনে এহেন সময়ে একটা কুটিরে গিয়ে হাজির হয় কুটিরে গিয়ে দেখছে বশিষ্ঠ মুনি সে তপস্যা করছে বশিষ্ঠের কাছে গিয়ে বলেছিল হে বশিষ্ঠ আমরা বড় ক্ষুধার্ত আমাদেরকে খেতে দাও হ্যাঁ সবলা নামে একটা গাভীকে স্মরণ করেছিল ওই গাভীকে স্মরণ করলো ওই গাভীর কাছ থেকে যা চাইলো তাই পেল বিশ্বামিত্র চিন্তা করলো ওই গাভীটাকে আমাকে নিতে হবে এই মুনিবর তুই গাভীটাকে তুমি আমাকে দাও বলে আমি মুনিবর আমি তপস্যা আমি ব্রাহ্মণ মানুষ আমাদের তো কোনো সংসার নেই আমরা রাজা নয় তোমার মতো দান ধান করার মতো তাই আমরা চাষাবাদও করতে পারি না এই গাভীটার কাছ থেকে যা চাই আমরা পাই এই গাভীটাকেই যদি তুমি নিয়ে নেবে তাহলে আমি কি দিয়ে আমি অতিথি সেবা করব এই দিতে পারবো না বলে না ওই গাভীটা আমার চাই চাই এই গাভীটাকে যদি তুমি চাও এই গাভীটা তোমার কথা শুনবে তবে তোমাকে ব্রাহ্মণ হতে হবে হ্যাঁ ব্রাহ্মণ হতে হবে আজ থেকে আমি রাজ্য কার্য ত্যাগ করে দিলাম আজকে থেকে আমি ব্রাহ্মণ হওয়ার জন্য তপস্যা আরম্ভ করে দিলাম বিশ্বামিত্র মুনি সে কিন্তু রাজা থেকে এক সময়ে ব্রাহ্মণে পরিণত হয়েছিল আমার যুগে এত বড় ক্ষমতা ছিল আরে আমার যুগে ব্রাহ্মণ এমন ব্রাহ্মণ ছিল হ্যাঁ এমন ব্রাহ্মণ ছিল বামনদের মুখ থেকে আগুন বেরিত বর্তমানে কলিযুগে বামনদের মুখ থেকে আগুন বেরোয় বাবা এখানে ব্রাহ্মণ কেউ আছে ব্রাহ্মণ আছে কেউ হ্যাঁ আগুন পার করতে পারবেন না দেখুন দেখুন ব্রাহ্মণ মুখ থেকে আগুন বেরোচ্ছে আগুনে বাদ দিয়ে অন্য গন্ধ বেরোচ্ছে আর বললাম না আপনারা বলুন হ্যাঁ ব্রাহ্মণ পুজো করছে তাড়াতাড়ি করে চলে এলো তাড়াতাড়ি করে বসে পড়েছে এইবার বারবার ফোন আসছে ফোনটা কিন্তু আমার শ্বশুরমশাই ধরে নিয়েছে হ্যাঁ গালাগালি দিয়ে আমার শ্বশুরমশাইকে বলছে নিমাই দেখে বললাম ফোনটা ধরো না বারবার জ্বালাইছে একদিকে মন্ত্র বলছে আর ওই গালাগালি করছে তার মুখ থেকে আগুন বেরোবে হ্যাঁ এ গায়ত্রী মন্ত্র ঠিক করো হ্যাঁ ঠিক আছে তো আমার যুগে ব্রাহ্মণ আমি তোমারে জানাই আজ নাম যার ব্রহ্মদেবে কি কর্ম করয় ব্রহ্মা নাকি সন্ধ্যাকে হরণ করেছিল সন্ধ্যা তাহার মেয়ে বটে কে জানে না বলো সন্ধ্যাকে হরণ দেখো কে বা করে যায় আজ ব্রহ্মা তারা কে বা হরণ করতে পারে ভাই ভাই তুই বুঝতে ভুল করিস না হরণ মানে চুরি করা নয় হর দন্তন্য হরণ আর হর মধ্যাহ্ন হরণ হর মধ্যাহ্ন হরণ মানে চুরি করা আর হর দন্তন্য হরণ অতা ভাগ করা সন্ধ্যা কয় ভাগে ভাগ হয়েছে সন্ধ্যাকে ভাগ করেছে ব্রহ্মা ত্রিসন্ধ্যা ব্রহ্মা যে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে ব্রাহ্মণরা যে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে এই জন্মকে দিয়েছে কলিযুগে ব্রাহ্মণ
আমার এই ব্রহ্মা দিয়েছে। তিনটে সন্ধ্যাকে তিনটে ভাগে ভাগ করেছে, সন্ধ্যা হরণ করেছে, তোমার যুগে বাবা মেয়েকে চুরি করেছে, ধর্ষণ করেছে। তো এ কথা বলছে, তোর মুখে কি হবে দেখবি? হ্যাঁ, তোর মুখে কি হবে দেখবি শেষ পর্যন্ত। তো হিন্দু ধর্মে এত বড় দুর্নাম করে চলে যাচ্ছিস, তলা ঘোরা না বুঝে। ওই যে জানো তো এত বড় মুরগি, শালা অত বড় কোনোদিন মুরগি হয়? এ কলিযুগের ছেলে বিশ্বাস করতে হবে? তা তলায় হাত দে, কত বড় হয়েছে দেখ মুরগিটা। তা তো তলায় হাত না দিয়ে তুই যা মন তাই বলে গেলে মানবে সবাই? আমি মানবো? তিন ভাগে ভাগ করেছে সন্ধ্যাকে, এক প্রাত সন্ধ্যা, এক সায়ং সন্ধ্যা, আর একটা মধ্যাহ্ন সন্ধ্যা। হ্যাঁ, যারা ব্রাহ্মণ তারা বুঝতে পারছে এ কে এবং কি। তাই এটা ব্রহ্মা ভাগ করেছিল। তুমি যা জানো না তাই বলো না, আমার যুগে সাধুর দুর্নাম করো না। ওরে বাবা রে, তারাপীঠে বামা খেপা ছিল। আরে বামা খেপা কার ভক্ত ছিল? মা কালীর ভক্ত ছিল। হ্যাঁ, ওই মা কালীর ভক্ত দেখা কতজন গিয়ে বসে আছে ভণ্ডাম সাধু বাবা, বসে বসে গাঁজা টানছে আর এক মাথা জোয়ার নিয়ে বসে আছে। হ্যাঁ, কাজ দিকে যাওয়া হবে না গন্ধের ঠেলাতে। হ্যাঁ, ভিক্ষা দিতে 2 টাকা ভিক্ষা দিতে গেলে না মা 2 টাকা নয় 5 টাকা ভিক্ষা দিতে হবে। আরে তোমার মতো মশাই সবাই বসে আছে, তাদেরকে আমার যদি 5 টাকা দেওয়ার ক্ষমতা না থাকে, হ্যাঁ, যা ভিক্ষা দিচ্ছে তা চুপ করে নেবে। তা ভণ্ডামো করতে কত ভণ্ড বসে আছে দেখো গা তুমি গিয়ে। হ্যাঁ।